আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বলেন, হাজরা সন্তানকে গোসল করে দাও, নতুন কাপড় চোপড় পরিধান করে দাও, আমি মালিকের দাওয়াতে বেড়াতে যাব, বাদশার দাওয়াতে বেড়াতে যাব। মহিলা মানুষ বিবি হাজরা কিছুই বুঝলেন না। আমার সন্তানকে নিয়ে মালিকের দাওয়াতে যাবে, বাদশার দাওয়াতে দাওয়াত খেতে যাবে। মহিলা মানুষের দিল নরম। সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন গোসল করায় দিলেন বাজান, গোসল করে আতর গোলাপ লাগাইয়া দেখতেছে সন্তান ইসমাইল আলাইহিস সালাম চন্দ্রের সাইতে উজ্জ্বল চেহারা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বললেন স্বপ্নে ওহী নাজিল করে, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাতে ছুরি নিলেন, একটা রশি নিলেন, গোপনভাবে নিলেন। নেওয়ার পরে সন্তানকে নিয়ে যাওয়া শুরু করলেন মিনা মুজদালিফায়। বাজার ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেছেন? আগে আগে যাচ্ছেন, ইসমাইল আলাইহিস সালাম পিছনে পিছনে যাইতেছে। এমন সময় শয়তানের গায়ে আগুন ধরে গেছে। শয়তান এবার বলতেছে, ইসমাইল তুমি কোথায় যাও? তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যায়, তুমি পালাও, তুমি দৌড় দাও, দৌড় দাও। ইসমাইল আলাইহিস সালাম, ও বাবা, কে যেন বলতেছে আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যায়, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ওই হলো শয়তান, পাথর মারো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ওটা শয়তান, পাথর মারো। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন। আবার কিছু যাওয়ার পরে আবার বলতেছে, ইসমাইল তুমি দৌড় দাও, তোমার বাবাকে তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তুমি দৌড় দাও। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কে যেন বলতেছেন আমাকে জবাই করতে, আপনি নিয়ে যান। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা ওই হলো শয়তান, পাথর মারো। আবার সামনে যাওয়া শুরু করলেন। আবার শয়তান বলে, ইসমাইল তুমি দৌড় দাও, তোমার বাবা তোমাকে কুরবানি করতে নিয়ে যায়, জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি দৌড় দাও। আবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কে যেন বলতেছে আমাকে জবাই করার জন্য নিয়ে যান। ভাইজান, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা ওই হলো শয়তান, পাথর মারো। তিন জায়গা ধোঁকা দিল শয়তান ইসমাইল আলাইহিস সালামকে। তিন জায়গায় ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাম যেখানে যেখানে শয়তানকে পাথর মারেছে, আল্লাহ বললেন যত আমার হাজী বান্দারা, আমার বান্দা যারা হজ করতে যাবে, ইসমাইল আলাইহিস সালাম যেখানে পাথর মারেছে সেখানে পাথর না মারলে আমি আল্লাহ তাআলা হজ কবুল করব না। পাথর মারা হলো কি ওয়াজিব, পাথর মারা কি ওয়াজিব। ভাইজান, শয়তান যখন আর ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে পরে না পারলেন, এক দৌড়ে দৌড়ে চলে গেলেন হাজরা আলাইহিস সালামের কাছে। দরজায় কাছে যায়, বলতো বিবি হাজরা, ও বিবি হাজরা, ও বিবি হাজরা, দরজা খোলো। বিবি হাজরা বললেন, কে তুমি? আমি হলো শয়তান। শয়তান তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে এসেছেন। শয়তান বলো, বিবি হাজরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। এ মা হাজরা বলেন, শয়তান তাহলে বাবা কোনোদিন সন্তানকে কুরবানি করতে পারে, জবাই করতে পারে? আমার বিশ্বাস হয় না। এবার শয়তান ইবলিস বলতেছে, হাজরা তুমি কি জানো না তোমার স্বামীর মাথা খারাপ হয়েছে, আজ 3 দিন পর্যন্ত ডুম্বা কুরবানি দেয়, গরু কুরবানি দেয়, উট কুরবানি দেয়, আল্লাহ কবুল করে নাই, এজন্য সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাকের হুকুম। গোপন একটা
ছুরি আর রশি নিয়ে গেছে। হাজরা বললেন গোপনে কোনো কাজ করার জন্য ছুরি আর রশি নিয়ে গেছে। এবার শয়তান বলল না না, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে সন্তানকে কুরবানি করার জন্য। মা হাজরা বলে শয়তান, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে আমি হাজরার কোনো আপত্তি নাই। হাজরা বলে আল্লাহ তোমার যদি হুকুম হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, শয়তান দূর হয়ে যা। ও ভাইজান, বাপ বেটা মিনা পর্যন্ত পৌঁছে গেলেন। ভাইজান, আল্লাহ পাকে হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে নিয়ে যান। আমরা তো মুসলমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যত ভয় করো, যেরকম ভয় করার দরকার ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেও না। বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছেন আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা দরকার কি দরকার নয়? বলেন মারহাবা। আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শের উপর আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।